আজকে আমি বানাবো মাটনের আলু দিয়ে লাল ঝোল। একদম বাঙালি রেসিপি, মাটনের আলু দিয়ে লাল ঝোল। প্রথমে আমি 250 গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা বয়লে নিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এই মাটনটা কিছুক্ষণ একটু ম্যারিনেট করে নেবো। আমি ম্যারিনেট করবো এই কারণে, কারণ মাটনটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো যদিও আমি এটা প্রেসার কুকারে দেবো, তবু আমি যদি একটু ম্যারিনেট করে নিই, প্রথমত এটা ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং এই মাংসের মধ্যে মশলাগুলো যদি আমি আগে থেকে মাখিয়ে রেখে দিই, ভীষণ সুন্দর একটা টেস্ট, অন্যরকম একটা টেস্ট আসে। প্রথমে আমি এতে মেশাবো 1 চামচ 1 টেবিল স্পুনফুল নুন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনফুল হলুদ, প্রয়োজন মতো লঙ্কা, যারা বেশি ঝাল খান না অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। তবে আমাদের বাঙালিরা তো সবাই একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য একটু লঙ্কা দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। যারা লঙ্কা খেতে তেমন পারেন না, তারা কালার আনার জন্য তেলের উপরে একটু চিনি দিয়ে কালারটা করে নিতে পারেন, বা কাশ্মীরি মির্চটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আমি একটু দিয়ে দেবো, আমি রান্নার সময়ও আদা রসুন বাটা দেবো, কিন্তু এখন আমি অল্প করে একটু রসুন আর অল্প করে একটু আদা বাটা এতে মিক্স করে দেবো। আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল ম্যারিনেটের সময় দিলে ভীষণ সুন্দর, এটা মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যাবে এবং রান্না করার সময়ও কড়াইতে জড়িয়ে যাবে না, খুব সুন্দর আপনি স্মুথলি রান্নাটা চালিয়ে নিয়ে যেতে পারবেন। দেখছেন কিভাবে আমি মশলাগুলো ভালো করে সব সুন্দর করে প্রত্যেকটা পিসে ভালো করে যাতে মিশে যায়, সেরকম ভাবে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন কিভাবে সুন্দরভাবে প্রতিটা পিস একদম মাংস ভালো করে মশলাগুলো মিশে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে মশলাগুলো আরো সুন্দরভাবে ঢুকে যাবে এর ভেতরে। কিছুক্ষণ এটা আমি ম্যারিনেটের জন্য ছেড়ে দিলাম।